হ্যালো বন্ধুরা, দেখো আমাদের পরশুদিন গোটা সেদ্ধ হয়েছিল, কিন্তু আমি সময় পাইনি সেদিনে। কাল পর্যন্ত কাজ ছিল প্রচুর। আর আজকে দেখো ফ্রিজ থেকে বের করে গরম করেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে গোটা আলু, গোটা রাঙা আলু, গোটা বেগুন, গোটা সিম, সব রকম দুটো গোটা গোটা করে দিতে হয়, ওটা নিয়ম রক্ষা। তারপরে এই যে সব রকম কড়াই এখন গরম করলাম ফ্রিজ থেকে বের করে খাবো বলে। তো মশলা তো দেওয়াই থাকে, যেমন জিরে বাটা, মৌরি বাটা, আদা বাটা দিয়ে করা হয়। আবার অনেকের শুধু সেদ্ধ, আমাদের মশলা দেয়া। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমাদের খাওয়ার সময় হয়নি, তো বাড়ির হলে যা হয় খেতে সময় পাওয়া যায় না, লোককে আপ্যায়ন করতে করতে সময় হয় না বলে এটা ফ্রিজে ছিল। তো এখন গরম করলাম, এবার আমরা খাবো। তো ওই যে মুড়ি নিয়েছি, আর এই গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খাবো। তো দেখো তুলছি, এই যে গোটা সিম সরস্বতীকে দিতে হয়, কি সিস্টেম দেখো। এই যে গোটা বেগুন, দেখো আমি সেটা একটা কড়াই খাবো, এখন গরম তো খুব, ফ্রিজে ছিল ঠান্ডা, না গরম করলে খাওয়া যাবে না, তো সেই জন্য গরম করলাম। যা খবর বলছে, রান্নাই করি যাই করি, ছবি আজও ম্যানটাকে দেখাতে হয়, না হলে বলছি ছবি ছবি হয়ে থেকে যায়, জানি না, আমি সেটা বলতে পারবো না। তো দেখো আমি ফোনটাকে ঘুরিয়ে নিচ্ছি যে হ্যাঁ আমিই খাচ্ছি কি না, ঠিক আছে। খাচ্ছি। যাদের যাদের নেই গোটা সেদ্ধ আর বছর থেকে চলে আসবে আমাদের বাড়ি, ঠিক আছে। ভীষণ মজা হয়। আর তারপরের দিনে কী বলো তো, গোটা সেদ্ধর পরের দিনে পাঁচ তরকারি, ভাত, পায়েস, গোটা সেদ্ধ এরকম, এটা একটা মাছ আপ্যায়ন করতে হয়, মানে নিমন্ত্রিত অতিথি যাদের নেই তারা খুব আশা করে এই তরকারিটার জন্য, ভীষণ ভালো লাগে তাদের। বলে নাকি এটা অন্য দিন আর হয় না এরকমভাবে রান্না, যেমন আমাদের মামুনসার রান্না করি, মানে পান্তা ভাত কি লোক খায় না, রোজ খায়, কিন্তু সেই দিনের টেস্ট আর অন্য সময় টেস্ট কোনো দিন হয় না। ঠিক আছে, অনেক কথা বললাম বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করো, ভালোবাসা দিও, পাশে থেকো, রাখছি হ্যাঁ।